একটা শঙ্কা বাংলাদেশে খুব এখন আলোচনার মধ্যে আছে, সেটা হচ্ছে যে আসলে নির্বাচন হবে কিনা, অন টাইমে যেটা ঘোষিত সময় আছে সেই সময়ে হবে কিনা, এবং সেটা সকল দলের সমান অংশগ্রহণের মধ্য দিয়ে হবে কিনা, এই শঙ্কাটা আছে। এবং বিভিন্ন জায়গাতে প্রেসে, গণমাধ্যমে আমাদেরকে বারবার এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, এবং কেন যেন মনে হচ্ছে দেশে নির্বাচন হবে না। এবং যারা বোধ করছেন এই শঙ্কাটা রয়েছে, তাদের ভিতরে একটা হচ্ছে যে জেনুইন কনসার্ন আছে, আর একটা জায়গা হচ্ছে একটা ষড়যন্ত্র এবং ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ক্যাম্পেইনের জায়গা আছে। প্রথম জায়গাটা হচ্ছে যে দিল্লি এবং পতিত আওয়ামী স্বৈরাচার জাতীয় পার্টি 14 দলীয় যে গ্যাং, এদের একটা কমন জায়গা আছে যে কন্টিনিউয়াসলি ইউনূস সরকারকে ছোট করা, হেয় করা এবং বলবার চেষ্টা করা যে আসলে তাকে বিশ্বাস করা যায় না, কিছু একটা গোপনে গোপনে হচ্ছে। সে যেহেতু আমেরিকার লোক, কিছু একটা করবার চেষ্টা করতেছে, কোনো না কোনো ফর্মে একটা প্যাচ লাগাইয়া দিবে, হয়তো মানবিক করিডোর দিয়ে রোহিঙ্গার ওইখান থেকে একটা আমেরিকা এবং চায়নার ভিতর একটা ছায়া যুদ্ধ লাগাই দিবে, আমাদের সিকিউরিটি কম্প্রোমাইজ হবে, এবং সেগুলোর মধ্য দিয়ে যেটা হবে যে বাংলাদেশ রাষ্ট্রটা অস্থিতিশীল হয়ে যাবে। তো সেই বাস্তবতাগুলো রয়ে গেছে আর কি এখানে। তো সেখানে আমরা বোধ করছি যে, এবং এই কথাটা বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের টকশোগুলো যেখানে এখনো আওয়ামী প্রপার ডমিনেন্স রয়ে গেছে, তারা এইটাকে প্রতিদিন রিসাইকেল করে এই কনভারসেশনটাকে। এবং রিসাইকেল করবার কারণে যেটা হয়েছে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল এমন রাজনৈতিক দলগুলো বারবার এই আলোচনার ভিতরে, এই ফরম্যাটের ভিতরে ঢুকে যাচ্ছে। তাদের মধ্যে একটা শঙ্কা, সংশয় তৈরি হচ্ছে, মনে হয় নির্বাচন হবে না, মনে হয় কিছু একটা ঘটতে যাচ্ছে, মনে হয় এখানে কোনো রাজনীতি, ভূ রাজনীতি এবং বিশ্ব মোড়লদের একটা খেলাধুলা এখানে চলছে। তো সেই জায়গার একটা ব্যাপার, এই আলোচনাটা আছে শঙ্কা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে জেনুইন কনসার্ন। জেনুইন কনসার্নের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে যে বাংলাদেশে বহুদিন ধরে অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন হয় নাই। তো যেহেতু হয় নাই, নির্বাচন আসলে আদৌ হবে কিনা, নির্বাচনের প্রস্তুতির অবস্থা কি, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা ভালো না, বিভিন্ন জায়গাতে এখনো সেই যে লেভেলের নিয়ন্ত্রণ থাকার কথা, যৌথ বাহিনী যেই লেভেলের দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার কথা ছিল, যেরকম টাফনেস দরকার ছিল আইন শৃঙ্খলা প্রতিরোধ করবার জন্য, তাদেরকে যে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে সেটাকে ব্যবহার করে কিভাবে স্বস্তি ফিরিয়ে আনা দরকার ছিল, এই জায়গাগুলোতে যথেষ্ট ঘাটতি আছে। তো মাঝে মধ্যেই মানুষের ভিতরে এই সংখ্যাটা উঠে আসে যে আসলে নির্বাচন কমিশন নির্বাচন করতে পারবে কিনা, আসলে এই আওয়ামী যে আমলাতন্ত্র, পতিত আমলাতন্ত্র আছে, সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্র, এই পুরোটা মিলে কি একটা ভালো নির্বাচন সম্ভব কিনা, এখানে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা সম্ভাবনা আছে কিনা, এই ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে কি আবার আওয়ামী লীগ জাতীয় পার্টির ব্যানারে 14 দলীয় সিন্ডিকেটকে পুনর্বাসন করবার কোনো রাজনীতি আছে কিনা। তো এই শঙ্কাগুলো বারবার রয়ে গেছে। ব্যক্তিগতভাবে আমি প্রফেসর ইউনূসকে যেটা রিড করেছি সেটা হচ্ছে যে 85 বছরের একটা মানুষ কোনোভাবে মৃত্যুর আগে, কবরে যাবার আগে একটা যুদ্ধ লাগানোর দায় নিয়ে মরবেন অথবা আমেরিকার স্বার্থ পালন করবেন, এখানে এরকম কোনো বাস্তবতা আমি দেখতে পাচ্ছি না। উনি বরাবরই কথাবার্তায় যা যা বলেছেন ওনার মর্যাদার জায়গা থেকে উনি সেটা কিন্তু মেনটেন করেছেন, চেষ্টা করেছেন মেনটেন করবার জন্য। উনি শুরু থেকে, গত 1 বছর থেকে উনি কন্টিনিউয়াসলি বলে আসছেন যে ডিসেম্বর 25 থেকে শুরু করে জুনের 26-এর ভিতর নির্বাচন হবে। এটাকে উনি ঈদের আগের বক্তব্যে আরো পরিষ্কার করে আরো এগিয়ে নিয়ে আসছেন, আবহাওয়া, ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস এগুলো বিবেচনাতে, যে নির্বাচন এপ্রিলের প্রথমার্ধে হয়ে যাবে। এবং প্রধান নির্বাচন কমিশনারকে ডেকে ইনস্ট্রাকশন দিয়েছেন, প্রেস টিম বলেছে যে যতগুলো নিরাপত্তা উপাদান আছে নির্বাচনকে সুষ্ঠু করবার জন্য, সেগুলোর প্রস্তুতি, সংস্কার, বিচার, এগুলো সব কিছুকে মাথায় রেখে ডিসেম্বরের মধ্যে যেন নির্বাচনের সকল প্রস্তুতি আয়োজন হয়ে যায়। তারেক রহমানের সাথে মিটিংয়ের পরে যে যৌথ ঘোষণাপত্র আসছে সেখানে উনি আবার আশ্বস্ত করেছেন যদি এই কাজগুলো আগে করা যায়, প্রস্তুতি আগে হয়ে যায়, সংস্কার বিচারের যদি ন্যূনতম একমতের জায়গাগুলো আমরা হয়ে যেতে পারি এবং সনদ তৈরি হয়ে যায়, পরবর্তী এই এপ্রিলের নির্বাচনটাও ফেব্রুয়ারিতে চলে আসতে পারে। এই ব্যাপারে তার ভিতরে ফ্লেক্সিবিলিটি আছে, ওপেননেস আছে। তো সেই জায়গাতে আমি বরাবরই দেখতে পাচ্ছি যে নির্বাচন নিয়ে আসলে অনিশ্চয়তার কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না, সেটা ফেব্রুয়ারিতে হোক আর এপ্রিল হোক। এখন পর্যন্ত নির্বাচন এপ্রিলের ফার্স্ট উইক, সেকেন্ড উইকের মধ্যে হওয়ার কথা। তো সেই জায়গাতে আমি বোধ করছি যে প্রফেসর ইউনূসের শেষ ইচ্ছা কি, উনি আসলে কি করতে চায়। উনি কি আগামীতে সরকার গঠনের প্রক্রিয়ায় থাকতে চায়? উনি তো ইন্টারভিউতে অলরেডি বলেছে যে আমি আর সরকার, ফিউচারের কোনো রাজনীতি অথবা সরকারের অংশীদার তিনি হবেন না। সেক্ষেত্রে ওনার শেষ ইচ্ছা কি, উনি বারবার বিভিন্ন জায়গা থেকে আমরা যেটা জেনেছি ওনার 2টা শেষ ইচ্ছা আছে। বাংলাদেশে
এশিয়ার অথবা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একটা বিশ্ববিদ্যালয় বানানো এবং একটা বড় আধুনিক মানের একটা হাসপাতাল বানানো, যেটা উনি 12-13 সাল থেকে প্রসেস শুরু করেছেন, আবেদন করেছেন। এই আবেদনটা আওয়ামী লীগ সরকার আটকে দিয়েছে, রিসেন্টলি উনি অনুমতি পেয়েছে। এই দুইটা প্রতিষ্ঠান করবার জন্য যে কয়েক হাজার কোটি টাকা দরকার, এই ফান্ড উনি অলরেডি রেজ করে ফেলছেন এবং কাজের প্রসেস এখন চলছে। এবং উনি চান ওনার মৃত্যুর আগে উনি এই দুইটা মহৎ কাজ করে যেতে দেশের জন্য, জাতির জন্য। তো সেইখানে ওনার যে মর্যাদার জায়গা, দুনিয়াব্যাপী ওনার যে পরিচিতি, ভাবমূর্তি, সেই জায়গাতে আমরা কোনোভাবে বোধ করছি না যে উনি ওনার কথা থেকে সরে আসবেন, এখানে একটা ছায়াযুদ্ধ লাগিয়ে জরুরি অবস্থা ঘোষণা করবেন, ঘোষণা করলে পরে নির্বাচন পিছিয়ে যাবে। সেই বাস্তবতাগুলো আমরা এখনো দেখতে পাচ্ছি না। তো সেখানে আমরা বোধ করছি যে প্র্যাকটিক্যালি পিছাইলে অথবা আগাইলে যেই কনসেনসাস, ঐক্যমত্য থাকা দরকার রাজনৈতিক দলগুলোর ভিতরে, অংশীজনগুলোর ভিতরে, সেগুলো যদি হয়, ঘটে, তাহলে সেটা হবে। সকল রাজনৈতিক দল, বিএনপি সহ মিলে যদি মনে করে যে না, এবং অন্তর্বর্তীকালীন সরকারও মনে করে আমার প্রস্তুতি হয়ে গেছে, ডিসেম্বরে নির্বাচন হবে, হবে। আবার যদি সবাই মনে করে যে না, আমরা আরো 2 মাস পিছিয়ে ফেব্রুয়ারিতে করবো, সেটা হতে পারে। যদি এপ্রিলে করতে চায়, সেটা হতে পারে। তো এই ফ্লেক্সিবিলিটি রাখা দরকার। প্রফেসর ইউনূসের উপর আমাদের আস্থাও রাখা দরকার। এই আস্থা মানে এটা না যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভুল ত্রুটির আমরা সমালোচনা করব না, কোনো অন্যায্য আচরণের সমালোচনা করব না, তা না, সেগুলোও করব। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে হবে যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সরকার, এ লার্জলি মোটা দাগে সে আমাদের সবার আকাঙ্ক্ষাকে রিপ্রেজেন্ট করছেন। সেখানে সময়, বাস্তবতা, প্রাতিষ্ঠানিক যে ভঙ্গুর অবস্থা, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে আওয়ামী লীগ, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, সেরকম একটা জায়গাকে গৃহযুদ্ধ এড়িয়ে, দুর্ভিক্ষ এড়িয়ে বাংলাদেশকে যে একটা সেফ জার্নির দিকে, একটা বাম্পি রাইডকে সেফ ল্যান্ডিং করা, সেটা করবার কাজ কিন্তু প্রফেসর ইউনূস এবং তার টিম করে যাচ্ছে। তাই সেই কৃতজ্ঞতার জায়গা, সেই ভরসার জায়গা যেন আমরা হারিয়ে না ফেলি। এর মাঝে যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে ডিপ স্টেট এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এরকম প্রাতিষ্ঠানিক বিভিন্ন ষড়যন্ত্র, যেটার নমুনা আমরা চাঁদাবাজি, হত্যাকাণ্ড, এখানে ওখানে খুন খারাপির ঘটনার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি। তো সেগুলোর ব্যাপারে রাজনৈতিক দলকে অত্যন্ত দায়িত্বশীল আচরণ করতে হবে, তাদেরকে মাথায় রাখতে হবে যেন কোনোভাবেই একজনের বিরুদ্ধে আমরা আরেকজন জড়িয়ে না যাই। তাই রাজনৈতিক দল একজন আরেকজনকে সম্মান করা, মর্যাদার জায়গায় রাখা এবং ন্যায্য সমালোচনা করা একজন আরেকজনের, যেখানে যেখানে ন্যায্য সমালোচনা আছে সেটা করতে হবে। তবে ফাঁদে পা দেওয়া যাবে না, ডিপ স্টেটের কোনো চক্রান্তে পা দেওয়া যাবে না, এটা যেন আমরা মাথায় রাখি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম। আসলে নির্বাচনকে নিয়ে নানা ধরনের শঙ্কা থাকলেও কিন্তু নির্বাচন ইস্যু নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বারবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন এবং সেই শঙ্কা থেকে অনেকেই কিন্তু বিভিন্ন নেগেটিভ হিউমার ছড়ানোর চেষ্টা করছে, যারা নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো সামনে নিয়ে আসতেছে এবং কন্টিনিউ বিভিন্ন নেগেটিভ ইস্যু নিয়ে বা নেগেটিভ বিষয় কন্টিনিউ জনগণকে নানাভাবে নেগেটিভ চিন্তার ধারা প্রকাশ ঘটিয়ে থাকে, তারা কিন্তু কন্টিনিউ এই বিষয়টি নেগেটিভ ভাবে তুলে ধরছে। তো উনি যেটি বললেন, আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস তার জায়গা থেকে একটি সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচনী ইস্যুটি তার প্রতিশ্রুতির জায়গায় পড়ে এবং ইন্টার গভর্নমেন্টের দায়িত্বের যে আরো বিষয়গুলো আছে, যে সংস্কার, পাশাপাশি বিচার করা, এই বিষয়গুলো কিন্তু দ্রুত এই কাজগুলো এগিয়ে নেওয়া উচিত। কিন্তু নানা প্রেক্ষাপট তৈরির ঘটনায় কিন্তু এই বিষয়গুলো আলোচনা থেকে রিসেন্টলি বের হয়ে গেছে। তো সেই জায়গায় আমরা বলবো সংস্কার কমিশনের যারা কন্টিনিউ মিটিং করছেন, এই বিষয়গুলো কিন্তু দ্রুতই ইন্টার গভর্নমেন্টের প্রতি একটি আহ্বান জানানো, যেন এই কাজগুলো দ্রুতই শুরু হয়। তো আমাদের জনগণের পক্ষ থেকেও অবশ্যই একটি দায়িত্বের জায়গা থাকবে যেন তাদেরকে সমর্থন করা এবং যে কোনো ভালো কাজ যেটি জনগণ এবং দেশের পক্ষে যাবে সেটা অবশ্যই তাদেরকে সমর্থন করে।